অনেক সময় একটু রাগ করছি, আমি কিন্তু একটু গম্ভীর হয়ে রয়েছি, সবসময় গম্ভীর হয়ে রয়েছি। ফ্যামিলির মধ্যে অফিসের পরে যদি সবার সাথে ই করছে, হাসি তামাশা করছে, তো মানে বেশি করছে, আমি একটু গম্ভীর হয়েছি। পরে আমি খালি লাফাই তো, যার জন্য আমি ইচ্ছা করে একটু গম্ভীর হয়ে বলতো ভাই কি আর মনে করছি। বেশি করে আমি খেয়াল রাখতাম, আমার থেকে আমার বাবা মা অনেক চিন্তিত করে নিয়েছে, ওর তুমি কি করবা। জানা মনে বেঁকে তো না ফোন নেই তো বলতেছে যে আমি থাকবো। কালকে রাত্রে ও ঘুমায় নাই, আমরা কেউ ঘুমাই নাই, কালকে রাত্রে থেকে আমরা ঘুমাই নাই, এক খাটে যে আমার মেয়ের সাথে একসাথে এক খাটে বসে আমি কখনো মনে করিনি যে আমি আমার মেয়ের মতো যাচ্ছি। এখন তৃতীয় ধাপে। আসসালামু আলাইকুম, কি অবস্থা মরিয়ম, কেমন আছেন? ভালো আছেন? আমি অনেকক্ষণ বসে রাখছি আপনাদের, সকালবেলা আসছেন, একটু মাস্কটা খুলে ফেলতে হবে, হ্যাঁ, পরিচয়ের জন্য প্লিজ। ভালো আছেন আপনি? নিউজটা পাওয়ার পর কেমন লাগতেছে এটা একটু বলেন, আপনার প্রতিক্রিয়া আগে ফার্স্ট নিয়ে নিই। ওকে খুশি? জি, ও খুশি, অনেক এক্সাইটেড, অনেক এক্সাইটেড না? খাওয়া ঘুম সব ওর বন্ধ হয়ে গেছে। সিরিয়াসলি? আপনি বোধহয় হাজবেন্ড, আপনার পরিচয় করে দিবেন? আমার পরিচয় হলো মুসলিউদ্দিন আহমেদ। জি। আমি গভর্নমেন্ট জব করি। কোথায় আছেন? পিডব্লিউডিতে আছে। পিডব্লিউডিতে আছেন, কোথায় এটা, কোন জেলা? এটা ইয়েতে ঢাকাতেই, তেজগাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আপনাদের ছেলে মেয়ে, রাইট? কি নামটা বলো তোমার? আমার নাম মুকিদুর রহমান তুর্জু। মুকিদুর রহমান। আপনার নাম? উসরাত সাফিয়া মামা। আপনার মেয়ে? জি। আচ্ছা, দুজনই বোধহয় পড়াশোনা করছে। ওকে, তো এই তিনজন, এই আপনার পুরো পরিবার, রাইট? এই 5 জনের পুরো পরিবার। তো কত বছর যাবত আছে ও তোমাদের সাথে, একটু শুনি এর কাছ থেকে। আমি ছোটবেলা থেকে, যখন আমার 4-5 বছর, তখন থেকেই আমাদের সাথে। মানে থাকে না অনেক সময় কিন্তু কোলে পিঠে করে মানুষ করার ব্যাপার স্যাপার থাকে, বোন যেরকম থাকে একসাথে এরকম। তো বলতেছে যে মা তো চলে যাবে, আমরা ওকে রুমা ডাকি, ওর আরেকটা নাম রুমা, ও মা নাকি ডাকতো। পরে বলে যে ও চলে যাবে আজকে রাতের কথা বলতেছে, যে আমার তো ভয় লাগবে, আমি একা একা রুমে কিভাবে থাকবো। আচ্ছা দাঁড়াও, তোমার মা তোমাকে কি নামে ডাকতো? রুমা নামে ডাকতো? না, মরিয়ম নামে। মরিয়ম নামে ডাকতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাম ছিল রুমা, এটাও বলছিল যে আমার রুমা। আচ্ছা, তো আনচোর আনসার এবং যাই হোক, তো এই যে আমার তো মনে হয় আনসার আলী হবে বা কি হয়েছে, আমি বিস্তারিত শুনলে বুঝতে পারবো, বিস্তারিত লেখা তো আছে এখানে। এখন আপনাদেরকে ফার্স্ট জানিয়েছে কে? আমাদের অফিস থেকে যেরকম একটা ফ্যামিলি পাওয়া গেছে, মহিউদ্দিন ভাই। আচ্ছা, তুমি করেই বলি, তুমি কি কাউকে দেখলে চিনবা? আম্মুকে দেখলে বা বাবাকে দেখলে, ভাই বোন কাউকে দেখলে? মেজো বোনকে দেখলে চিনবা? মেজো বোনের নাম কি ছিল? সফলা। সফলা। মেজো বোনের একটা কালো দাগ আছে গলায়। গলায় একটা কালো দাগ আছে? আচ্ছা, মেজো বোনের গলায় এই দাগটা কিসের হয়েছিল? কিসের আমি দেখিনি, আমি একটু বড় হয়ে দেখছি, যখন গলা লাগিয়ে দিছে তখন দেখছি। আচ্ছা ঠিক আছে। তো আপনারা আসছেন কোথা থেকে, থাকেন জানেন কোথায় আপনারা? বর্তমান ঠিকানাটা একটু বল। মধুবাগে থাকে আর কি। ও ঢাকাতে? জি জি, 579/A। 579/A। ওকে কত বছর যাবত রাখছেন আপনাদের কাছে? মানে 11 বছরেরও বেশি হবে, আমি তো সেদিন আইডিয়া করে 11 বছর বলছিলাম। আচ্ছা, তো ইনশাআল্লাহ এখন ওর প্রতিক্রিয়াটা একটু জানার চেষ্টা করি। আমরা তো আসলে কখনোই সব মানে বিফল হই নাই এখন পর্যন্ত, তো আজকে জানি না আমি কি হবে। তুমি যেগুলো বলছো যে মেজুমনকে দেখলে চিনবা, দেখতো একটু মেজুমনের নামটা এখানে আছে নাকি, আমি খুঁজে পাচ্ছি না। সফলা নামটা একটা কথা আছে নাকি, তো গলায় দাগ আছে বা সামথিং লাইক দিস, তো যদি আছে সফলা এই পেজটা উল্টাও, হিডেন ক্লোজ কি কি আছে দেখে। মানে তোমার কেমন লাগতেছে একটু বলো আমাকে। ভালো লাগতেছে একটু বললেই হবে? তুমি কখনো সবসময় চিন্তা করতে বা কখনো ওই যে ছবি আঁকার বিষয়টা কে করতো, কি জানি ছবি আঁকতো, আমি আসলে সব গুলাই ফেলাই ফেলি, মানে একজনের সাথে আরেকজন। ওর বাবা মাকে যাওয়ার কথা বলতো আপনাদের কাছে কখনো? না না, কখনো বলতো না, কোনোদিন চিন্তাই করে নাই। এখন তো বলে যে আমি তো কোনোদিন চিন্তাই করি নাই যে আমি খুঁজে পাবো বা নিজেদের বাড়িতে যেতে পারবো। মানে এখন এটা সে খুব এক্সাইটেড যে এটা কিভাবে হয় বা সম্ভব আদৌ কি। যাক, আল্লাহ ভরসা, দেখা যায়। ওর কিছু হিডেন ক্লোজ আছে, সেগুলো আমরা মেলানোর চেষ্টা করবো। তো এখন নিয়ম হচ্ছে হলো আমরা তোমাকে নিয়ে স্টুডিওতে বসাবো, হ্যাঁ, বসানোর পরে তারপরে তোমাকে যে ফ্যামিলি দাবি করছে তারাও চলে আসছে, আমাদের অফিসের কাছাকাছি আছে, তাদেরকে আমরা নিয়ে আসবো, কথাবার্তা বলবো, তারপরে তোমার সামনাসামনি নিয়ে আসার চেষ্টা করবো। দেখো তুমি চিনো কিনা, আর না চিনে তুমি যে তথ্যগুলো বলছো সেই তথ্যগুলো মেলানোর চেষ্টা করবো। তুমি কিছু বলতে চাও? ওর কপালে একটা দাগ আছে, এটা বলিনি ভিডিওতে, এটা একটা ঘটনা আছে, ও বলতেছিল এসে। হ্যাঁ, কি ঘটনাটা একটু বলো তো শুনি। ওই যে পড়ে গেছে এর মধ্যে, দোলনা খাচ্ছেন, দোলনা থেকে পড়ে গেছিল। পড়ে গেছে, দোলনা থেকে পড়ে গেছিল? গাছের কি অবস্থা? মনে নেই, গাছটা। আচ্ছা, সো ওদের তো চলে আসছে বোধহয়। আমাদের ফার্স্ট সোর্স আমাদের ইয়ে কি মানে ভলান্টিয়ার হচ্ছে জলিল ভাই। জলিল আসছে? জি, ফার্স্ট সোর্স
ফার্স্ট ওর সাথে কথা হয়েছে, উনি আসতে পারেনি। হয়তো কথা বলবো আমরা। কথা বললাম। আঙ্কেল একটু বলবেন কোনটা? আসতেছে কে কে আসতেছে এই একটু পরে তুমি সব জানতে পারবা কে কে আসতেছে। এখন কি এখন বলবো না, তুমি খুঁজে বের করবে, রাইট? ঠিক আছে। সব ভিডিও তো দেখাইছে, আপডেট ভিডিওগুলো যে এইভাবে জিজ্ঞেস করতে হয়। কালকে পর্যন্ত দিই। কালকে পর্যন্ত প্রত্যেকটা আপডেট ভিডিও দেখছো, তোমার আপডেট ভিডিওগুলো কিছু মাথায় রাখা দরকার নাই, তোমার ভিতর থেকে যা আসে তুমি সেটাই করো। হ্যাঁ, তোমার ভিডিও টিডিও কিছু মাথায় রাখা দরকার, তুমি শুধু চিন্তা করবা তোমার ফ্যামিলি। জি, অনেকদিন লোকে রাখছি তো খুব খারাপ লাগছে। দেখেন আমরা তো এখন জানি না যে কি অবস্থা দাঁড়ায়, আল্লাহ ভরসা। হ্যাঁ, আপনাদের খারাপ মেয়ের মতোই আমি ইয়ে করছি, লালন পালন 11টা বছর আপনাদের কাছে আসছিল না, আসছিল না পাইছিলেন? মানে একটা মহিলা দিয়েছিল, আমি ওনাকে বলছিলাম যে আমার বাচ্চা তো ছোট, স্কুলে নিয়ে যেতে আরেকজনকে একটা কাজের মানুষ দেন। উনি আবার অনেক কাজের মানুষ আনতো গ্রামের থেকে। পরে উনি ডায়াবেটিস রোগী ছিল, হাঁটতে গেছে, যে পরে ওকে রাস্তায় পাইছে আর কি। পরে বলে যে ভাবি তুমি তো চাইছিলা, এই যে নাও। উনি মারা গেছে অবশ্য এখন। ও মহিলাটা মারা গেছে কয়েক বছর হয়ে মারা গেছে। ইয়া মরিয়ম ও খুব একটা ট্রমার মধ্যে আছে, এই যে খোঁজের পর থেকে যাবে। কাঁদতেছো কেন? এতগুলো মানুষ ছেড়ে কিভাবে থাকবে, মানে ওর একটা জগৎ তৈরি করছে। আমার বাবার বাড়ি, আমার ছেলে মেয়ে থেকে ওর বেশি নানু বাড়ি যাবো, আমার খালা কবে যাবেন নানু বাড়ি, চলেন বা কোনো একটা উৎসব আসলে এই যে আসবে। আমার আব্বা আম্মাকে খুব আসতে বলছিল, কিন্তু বাড়িতে একা আসতে পারে না। আমার আম্মাও অনেক কান্না করতেছে যে আমার খুব যাইতে ইচ্ছা করতেছিল, কিন্তু আনারও সময় নাই বা সবাই খুব ব্যস্ত, এই জন্য উনি আসতে পারে। শোনো মরিয়ম, আজকে যদি তোমার পরিবার তুমি পাও, হ্যাঁ তোমার 2টা পরিবার হবে, টেনশনের কোনো কারণ নাই। এনারা তোমাকে অনেক পছন্দ করেন এবং তোমাকে কখনোই ছেড়ে যাবেন না, কানেকশন রাখবে, টেনশনের কোনো কারণ নাই। এই সৌভাগ্য সবার হয় না। হ্যাঁ, আমার বোনরাও খুব এক্সাইটেড এক একজন, যে এখানে এসে ও কথা বলছে যে খালি ও ফিল করতেছে ওদেরকে, ওরাও খুব ফিল করতেছে। দেখা যাক কি হয়। তো মানে আপনি তো লোকজন লিমিটেড করে দিচ্ছেন, নাহলে আমাদের ভাই বোনদের সবাই মানে আসতো আর কি। সবাই ঢাকা থেকে কোনো সমস্যা নাই, আপনার ফ্যামিলি নিয়ে বাসাতে গেট টুগেদার করেন। হ্যাঁ, এই হচ্ছে বিষয় আর কি। তোমার কিছু বলার আছে? এখনই কান্নাকাটি করেন না, শেষ পর্যন্ত দেখা গেল মিলে নাই, তখন একটা পুরো মান সম্মানের বিষয়ে দাঁড়িয়ে যাবে। দেখা যায় আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তো আল্লাহ। হ্যাঁ মরিয়ম আসো, আসো তুমি ভিতরে বসবা। সবকিছু চিন্তা করে না হ্যাঁ বলে দেয়। না সমস্যা নাই, আমি আমার জায়গা থেকে কথা বলবো ঠান্ডা মাথায়। বসো, তুমি এখানে বসো। হ্যাঁ, আমরা যেটা করবো, আমরা 10-15 মিনিটের জন্য ওনার সাথে বাইরে কথা বলবো, যে পরিবারটা আসছে, তারপর এখানে নিয়ে আসবো। তুমি এখানে বসে একাই থাকবা। হ্যাঁ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাচ্ছি 3য় ধাপে এবং বিস্তারিত ক্লুজ নিয়ে আমরা এখানে বসেছি। আপনারা চাইলে এটাও পজ দিয়েও দেখতে পারেন কোথায় কোথায় সব কিছু, মানে আমি যে মিলাই, তারপরে আমার মেলানোতে কোনো ভুল আছে কিনা। হ্যাঁ, চাইলে এগুলো দেখেও আপনারা হচ্ছে কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন বা কোয়ারি করতে পারেন। আমি এগুলো হয়তো অনেক সময় মিস করে যাই 2-1টা। ঠিক আছে, চলে আসছে ওনারা। আসসালামু আলাইকুম জলিল ভাই, ভালো লাগছে আপনাকে দেখতে। আসসালামু আলাইকুম। একটু হাতে নিয়ে নেন, ভালো আছেন না? আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ স্যার, আসেন এই জায়গা থেকে বসতে দাও। বসতে পারছেন সবাই? বাস্তবে দেখে ফেলছেন, এর আগে কই দেখছেন? জল আপনি বসেন। আচ্ছা, না না সমস্যা নাই, আমার তো ক্যামেরা নিয়ে কাজ করতে হবে। আমি একটু সবার সাথে পরিচিত হই, যারা যারা আসছেন এখানে। সবচেয়ে মুরব্বীজন, আপনার কি নাম? আমার নাম আমান আলী। আমান আলী, কি দাবি করতেছেন আপনি? আমার বোন। মেয়ের বোন? না না, যে মেয়ে হারাইছে এর কি দাবি করতেছেন? হ্যাঁ হ্যাঁ বোন। কি ধরনের বোন? বোন আবার কি বোন? মানে আমি বুঝতে পারছি না ক্লিয়ার। সব বোন, মা দুইটা বাবা একটা। ওনার মা দুইটা। জল ভাই আমাকে একটু বলেন তো কাহিনী কি? জি হ্যাঁ, এই 2 সংসারের। আচ্ছা, এটা হলো পরের সংসারের মেয়ে এই মরিয়ম। ও পরের সংসারের মেয়ে। আচ্ছা, বাপ মা কেউ আসে নাই? আছে। কোথায় মা কে? মা আছে। আপনি মা? আপনি মা দাবি করতেছেন, কি নাম আপনার? হ্যাঁ আমি দাবি করতেছি আমার বাচ্চা। আচ্ছা, কি নাম কি আপনার? মরিয়ম। আমার নাম বেগম। আপনার নাম বলেন। আমার নাম বেগম। বেগম। এই যে মাতার নাম বেগম। আপনার হাজবেন্ডের নাম কি ছিল? স্বামীর নাম? আমসর আলী। আমসর? হ্যাঁ আমসর আলী। আমসর ছিল না আনসার ছিল? আমসর আলী। আমসর? এটা নিয়ে আমসর। আমসর। আমসর আমার মনে হয় কি নামের ওটাকে বলা হয় অপিনহিতি, বাংলা গ্রামারের বোধহয় এটাকে বলে। ওই লোপ পেতে 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 ওইটা থাকে না, শব্দ থাকে, শব্দ চেঞ্জ হয়ে যায়। হয়তো আনসার ঠিক মতো উচ্চারণ করতে পারতো না, আনসার থেকে আমচার, আমসর, তারপরে একবার গ্রামে ওই যে আমচর যে ওইটা করে ফেলছে। হলেও হতে পারে, আমি শিওর না। ওনার কি আইডি কার্ড আছে? বেঁচে আছেন উনি? না হ্যাঁ মাঝে আছেন। উনি কোথায়? উনি কোথায়? আমসর আলী বা আমসার আলী কোথায় উনি? মারা মারা গেছে? কত বছর আগে মারা গেছে?
থাকতে কি মারা গেল না ওটা ভিডিওতে বলছে ভাই কাঁঠাল খাওয়ার সময় মারা গেছে। হ্যাঁ হ্যাঁ সেটা তো আমি জানি, সেটা তো আপনাদেরকে জিজ্ঞেস করতেছি। সেটা তো উনি এই কাঁঠাল খাইতে গিয়ে মারা গেছিল, অনেক বয়স্ক ছিল। আপনি ওনার সন্তান তাহলে? আপনি কি সবার বড় সন্তান ওনার? আপনার বড় আরেকজন আছে? ও বাইরে রেখে আসছেন। আচ্ছা, না ওনাকে আমরা লাস্টে নিয়ে আসবো, আপাতত কথা বলি। আপনি কি হন? আমি ভাই আপন ভাই? কি নাম আপনার? জালালউদ্দিন। জালাল নাম বলছে এখানে? হ্যাঁ জালাল বলছে। জালাল তো চাচা তো ভাইয়ের নাম বলছে। চাচা ভাই তো এটা আমরা তো কাজ করি পারে। আচ্ছা দাঁড়ান একটু, বোনদের সংখ্যা 3 জন বলছিল এখানে। আপনার নাম কি? লাইলি। আপনি লাইলি? আচ্ছা লাইলি। তারপরে আরেকজনের নাম কি? সুফলা। সফলা কই? এই যে সফলা আপনি? দেখি আপনার গলাটা দেখি। আলহামদুলিল্লাহ, ওকে সফলা। তারপর হচ্ছে এই দাগটা কেমন হয়েছে? ডাক্তার ছোটবেলা গা হয়েছিল। ঘা হয়েছিল, এটা কি ওর জানার কথা? জি জানে। জানে? কয় বছর হলে হারাইছে কাকি বলেন তো? 7 বছর আর 8 বছরের মধ্যে এই সময়ের মধ্যে হারাইছি। 7 বছরের মধ্যে? কেমনে হারাইছে? আমি আইছে তারা যেন চাকরি করতে দুপুর। হ্যাঁ ও আমা আইছিল না, আমি আইছিলাম না। আরে ভাই আইছিল চারজন। আচ্ছা ওই যে গাজীপুরের কথা বলছিল, গাজীপুর পরে চিড়িয়াখানা থেকে হারাই গেছে। মানে সত্যি কথা বলতে জলিল ভাই, আমি এতগুলা কেস নিয়ে কাজ করি, কোনটার সাথে কোনটা মিলায় যায় দেখা একটু দেখার পরে মূল আপনি হ্যাঁ গাজীপুর জয়দেবপুরে কারা কাজ করতো? আপনারা 2 বোন? আমি থাকতাম চাকরি করতাম না। দাঁড়ান আপনার কথা বলেন, বলছে 2 বোন চিড়িয়াখানায় গেছিল, চাকরি করতেন। তারপরে চিড়িয়াখানায় নিয়ে গেছিলেন, গিয়া হচ্ছে কোন এক খাতার সামনে রাইখা চলে আসছেন আপনারা। তো আপনারা চলে আসছেন নাকি হারাই গেছে? হয়ে গেছে। তারপর আপনারা কি করছিলেন? আমরা জল হুস্তি দেখা পরে তার আগে 7 আপ খাওয়াইছি, খাওয়াইয়া পরে টিপু আগাইছি, হেঁটে পিছন থেকে নাইকা এই যে বিছানি শুরু করলাম। তারপর বিছাইতে অনেকক্ষণ বিছাইতে মাইকিং মারছি দুপুরবেলা। তারপরে মাইকিং কোথায় মারছেন? চিড়িয়াখানার সামনে মারছেন? চিড়িয়াখানার মধ্যে মারছি। চিড়িয়াখানার ভিতরেই মাইকিং মারছেন? তাহলে বাইরে বাইরে গেট আছে না ওখানে মাইকিং মারার পরে তারপর পরে আমরা গেছি থানা, দিলম্বর থানা। জিডি করছেন? জিডি করছি কিন্তু নিছে না, কইছি সব আমি দুঃখ বুঝাইয়া বুঝছেন। পরে টাকাটা আমার ওয়ালের মেসেজ আছে দারোগা। পরে আমরা চলে গেছি আর কি 3 দিন মাইক মারার পরে। এরপর অন্য থানাতে যান নাই জিডি করার জন্য? পয়সা করি আমার নাই, নিজের জীবন বাঁচা নিয়ে মানে বেটি যা বলছে সব সত্য? আচ্ছা কাকি আমি ভিতরে বসে মিলাবো কি, আমার বাকি 2-1টা তথ্য দরকার ছিল, এগুলো আমি পাই গেছি। কারা কারা আসছে? আর কারা কারা আসছে আজকে আপনাদের সাথে? মামা আসছে, মামি আসছে, আর আমার বড় ভাই আসছে। সবাই আসছে? ওই আছে নিচে আছে। আচ্ছা তো সবগুলোই নিয়ে আসবো একটু পরে। ছবি কিসের ছবির কথা বলছে কাকি? ছবি বললেন কিসের ছবি? ও কিসের ছবি এগুলো? দেখেন ছবি বের করেন। আচ্ছা শোনেন, আমাকে একটু বলেন তো, আপনি ভিডিওর খবর জানছেন কেমনে যে আপনার মায়ের পাওয়া গেছে? এটা কেমনে জানছেন? কে নিয়ে আসছে আপনার কাছে? ফেসবুকের মধ্যে আমার ভাই। এটা কি ছবির কথা বলতেছে? ওই লাস্টে যেটা দিতে হয় লাস্টে। ঠিক আছে সমস্যা না, এটা আমরা লাস্টে। বাসে একটা থাকে কিশোরগঞ্জ। হ্যাঁ তো আমরা সব দেখছি না, একটা ডাঙ্গর হইছি এখন সেন্ট্রাল ভিতরে সুরজালটা আমার কি। পরে হ্যাঁ আবার রিং দিছে, হ্যাঁ ইয়ে তার বড় ভাইয়ের ছেলে, হ্যাঁ তো টাচ মোবাইল চালা হ্যাঁ রিং দিছে। রিং দিয়া পরে আমার নাম্বার নিছে, আমার নাম্বার নিয়ে আইটা পরে জলিল ভাই দিছে। আচ্ছা জলিল ভাই পরে আমার রিংটা যোগাযোগ করছে। আচ্ছা পরে আর দিন আর কি। ওই আপনি ইনি হচ্ছেন তাহলে প্রথম ফোন করেছেন? আমি আচ্ছা এবার আমি না ভুলে আসলে ভুলে যাই। লাস্ট ভিডিওতে আপনি কমেন্ট দেখেন, মৌসুমী আক্তার শিফা, উনি কমেন্ট করছে ভাইয়া মরিয়ম মনে হয় আমার আম্মার বাপের বাড়ির এলাকা, গ্রাম এবং থানার নাম উল্লেখ করে। আচ্ছা আরেকটা মজার ব্যাপার, কতটুকু অ্যালার্ট হচ্ছে, আমি নক করছি ইনবক্সে, নক করার পরে একটা মিনিট একটু হ্যাঁ এখন বলেন, নাম্বারটা লুকিয়ে রাখলাম। নক করার পরে মানে আমি অন্য কমেন্টে চলে গেছি, পরবর্তীতে মানে দেখি রিপ্লাই আসছে, রিপ্লাই কি নাম্বার দিয়ে দেয়, আমার কাছে কিছু বলে নাই, ডাইরেক্ট নাম্বার দিয়ে দেয় জালাল, লেখছে জলিল কিন্তু ওনার নাম জালাল। তো আমি সাথে সাথে কল করি, কল করার কিভাবে হারাই গেছে আপনার বোন মরিয়ম, হ্যাঁ উনি তো কান্দাকাটি শুরু করছে, উনি যে সব আমি ভাই বুঝতে পারি নাই, মানে সব সতই সৎ ভাই, হ্যাঁ সৎ ভাই, কিন্তু এমন আন্তরিকতা এমন ভালোবাসা আমি কোনো এই ভিতরে পাই নাই ভাই। মাশাআল্লাহ এত দরদ। আপনি দেখছেন ছোটবেলায় ওকে? ছোটবেলা আবার ঘুরে আসি বরাবর। আপনার সব মিলায় কয় ভাই বোন? আমরা 4 ভাই, সবাই একসাথে থাকেন, মিলাই ঝিলাই থাকেন? না আলাদা আলাদা থাকবে, কিন্তু সবার সাথে সবার মিল আছে আলহামদুলিল্লাহ, সবাই কোনো রাগারাগি নেই। আপনি কি হন? আপনি কি ভাই? আমি বাঁচতে হই, আচ্ছা আমার ফুফু।
আচ্ছা আমি সামনে গেছি না এই যে এখানে যা আছে সব মিলাবো বসে বসে সব মিলাবো, এত নাম বলছে, এত তথ্য বলছে, সব মিলাবো। আচ্ছা তারপরে কি হলো বলেন? তারপরে আমি ওনার আম্মুর সাথে কথা বললাম, শিফার আম্মুর সাথে কথা বললাম, কথা বলার উনি বললো আমি শুধু আপনাদের আপন ঠিকানা দেখি, মরিয়ম কখন আসবে, মানে সব শুনে অপেক্ষা থাকতো কখন আসবে। নাম শোনার পরে এবং যেগুলো নামগুলি বলছে সব মিলে গেছে, বলতেছে আমার এই মরিয়ম, আপন ঠিকানার জন্য অপেক্ষা করতে, মরিয়মের জন্য অপেক্ষা করতো। আচ্ছা শিফার আম্মু। আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে তাহলে এই মরিয়মটাই হচ্ছে আমাদের ফার্স্ট সোর্স। কানেক্ট করো। মরিয়ম না, শিফা না, এই যে আপনাকে শিফা, হ্যাঁ আপনাকে যে নাম্বার দিয়েছে, যার সঙ্গে কথা হয়েছে, ওকে আমি ওনার সঙ্গে কথা বলছি। এই শেফা কি হয় আপনাদের? এই মৌসুমী একটা শেফা আপনার যে নাম্বার খুঁজে বের করছে কি হয়? মৌসুমী হচ্ছে নাতিন, চিনেন তো আপনারা? আচ্ছা ঠিক আছে, কথাবার্তা আছে, পরিচয় আছে? আচ্ছা ঠিক আছে, টাকা নিয়ে আসো। জি আসসালামু আলাইকুম, আপনি কি মৌসুমী বলছেন? মৌসুমী না, আমি কিবরিয়া বলছি স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। ভালো আছেন না? এই তো আল্লাহ রাখছে, ভালো আছি। আচ্ছা আমি একটা লোকের সঙ্গে আপনাকে একটু কথা বলছি, দেখেন তো চেনেন কিনা, কথা বলেন, চেনে কিনা? জি কথা বলেন। আমি জালাল। হ্যাঁ ভালো আছেন? না তোমার মাম্মা আছে বলে কথা বলেন এখানে আসছেন। আম্মু ওই যে স্যারের ভিতরে আমরা বলছি না চিন পরিচিত আছেন, আমি কাজ ছেলে কৃষ্ণ স্যার। 100% হইতে হবে করে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওনার নাম কি, যার সাথে কথা বলেন? আম্মু বললেন সজ্জাল। আপনি কি সজ্জাল বলছেন? আপনার মেয়েকে দেন, হ্যাঁ শিফাকে দেন। জি আপনাদের ঠিকানাটা একটু বলেন, আমরা ভিডিও করছি তো, এটা একটা অথেন্টিসিটির জন্য রাখছি আর কি। আচ্ছা আমার আম্মুর ঠিকানাটা বলবো? জি শিওর, হ্যাঁ যেটা আম্মু ওনাদের পরিচিত, হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন আপনার আম্মুর ঠিকানাই বলেন। আম্মুর গ্রামের বাড়ি হচ্ছে কান্দানিয়া, হ্যাঁ কান্দানিয়া, হ্যাঁ থানা ফুলবাড়ি জেলা মানুষ। আপনি তো এই ভিডিওটা দেখে আইডেন্টিফাই করছেন যে হ্যাঁ এটাকে আপনি চেনেন বা এরকম কি, তাই তো? হ্যাঁ ভাইয়া, কারণ আম্মু সবসময় আপনাদের ভিডিওটা দেখে মরিয়মকে পাওয়ার জন্য। ও মাশাআল্লাহ ভেরি গুড, যাক আল্লাহ কবুল করছে। জি মরিয়ম চিড়িয়াখানা থেকে হারাইছে, আর যেহেতু ভিডিওতে কথা বলতেছিল কোচ্চা, সেখান থেকে আমার মনে হচ্ছে হ্যাঁ আম্মুকে দেখাইলাম, আম্মু বলতেছে যে এইটাই, যেহেতু ওনার নামগুলো ঠিক বলতেছিল। জি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ শেফা, ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। জি ওয়ালাইকুম আসসালাম। সো আমরা সমস্ত কিছু মিলাইছি, এবার হচ্ছে আমরা সামনাসামনি নিব, দেখা যাক চেনে কিনা দিস ওয়ান। ওকে হ্যাঁ আমি বলবো, আপনারা তো পাশে থেকে শুনছেন, দেখছেন কি অবস্থা, বাকিটুকু আমরা একদম যখন গেট টুগেদার করবো তখন আমরা বিস্তারিত। থ্যাংক ইউ জলিল ভাই, অসাধারণ কাজ করছেন, বসেন প্লিজ। মরিয়ম কিছু শোনা গেছে ভিতর থেকে? শোনা জানি না। আচ্ছা মরিয়ম, আপনি তো এখানে প্রায় 10-11 বছর ধরে আছেন, ওনারা কি সত্যি আপনাকে পছন্দ করতো, অনেক ভালোবাসতো, নাকি আপনারা বলে নিয়ে আসছে আজকে? না হ্যাঁ বললেন, আমাকে মন খুলে বলেন না, ভিডিওতে না। সত্যি পছন্দ করতো? 10-11টা বছর মেয়ের মতো দেখতো, আদর যত্ন করতো। আমরা যে এই যে এত কথা শুনে থাকি যে লোকজনদের, যে কাজের যারা থাকেন লোকজন, তাদের সাথে খারাপ আচরণ করে, ঠিক মতো খাইতে দেয়, বকাঝকা দিত, তো এটা তো শাসনের জন্য প্রয়োজনীয়, কিন্তু এমনিতেই তো কোনো কিছু খাওয়া নিয়ে কখনো কোনো কিছু এটা করতো না। ওরা সবাই যেটু অল্প একটু আনলেও তারা খাইলো, আমারে দিয়ে খাইতো, এখনো খায়। আমি কিন্তু ভিডিওতে নাই, হ্যাঁ চাইলে আমারে বলতে পারেন, যদি মনে করেন যে পড়াটাই নিয়ে আসছে না, বলতে পারেন। হ্যাঁ সত্যি এরকম করছে? আলহামদুলিল্লাহ, আমি হ্যাপি এই কারণে যে কিছু ভিডিওতে গিয়ে আসলে নিজের অনুভূতি এমন হয়, মানে স্পিচলেস। এদেরকে বেশি করে প্রমোট করতে হবে, মানে একটা কথা আছে না যে আপনি যা চর্চা করবেন সেটাই হবে। তো আমাদের আসলে সমাজে এই ধরনের মানুষদের বেশি চর্চা দরকার। আমাদের পড়াশোনা বলেন, সামাজিকতার কথা বলেন, মানে কি আমরা তো আসলে বেটার লিভিং এর জন্য পড়াশোনা করি, কাজকর্ম শিখি বা যাই কিছু করি না কেন, আমাদের বেটার লিভিং এর জন্য, ভালো থাকার জন্য, তাই না? তো সেই সব জায়গাগুলোতে আমাদের সামাজিক সমস্যার ইস্যুগুলো যদি আমরা অ্যাড্রেস করতে না পারি আমাদের পড়াশোনার জায়গাটাতে বা আমাদের একাডেমিক জানাশোনার জায়গাটাতে, তাহলে এই সমস্যাগুলো যুগের পর যুগ, বছরের পর বছর, শত শত বছর ধরে থেকে যাবে। কেন বলছি এই কথাটা?
এই জিনিসগুলো খুব দেখা যায়, ডিসক্রিমিনেশনগুলো কিন্তু খুব চোখে পড়ে, এবং সেই জায়গা থেকে একটু মানে আমাদের সবার একটু সচেতন হতে হবে। অনেক সময় দেখবেন যে শিক্ষিত মানুষ, অনেক বেশি শিক্ষিত মানুষ, সে হয়তো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পড়ুয়া, বা তার ফ্যামিলিতে যিনি ফ্যামিলি মেনটেন করছেন ওনার ওয়াইফ হয়তো বা ওই পরিমাণ হাইলি এডুকেটেড, কিন্তু সামহাও এই ম্যানেজমেন্টের জায়গাটা অতটা প্রপার না। এই একটা মানুষ যিনি তার দায়িত্ব পালন করছেন ঘরের মধ্যে, তাকে আসলে কি টেক কেয়ারটা করা উচিত। এটা যে আসলে একপাক্ষিক তা না, এটা অবশ্যই দ্বিপাক্ষিকও। কারণ যিনি ওখানে সার্ভটা দিচ্ছেন তারও অবশ্যই তার মালিক পক্ষ কি চায় সেটাকেও অবশ্যই মাথায় রাখা উচিত। কিন্তু মানুষ তো মিউচুয়াল বন্ডেজের জায়গাটা যেন সবসময় থাকে। মানে এই যে আজকে উনি লাখ লাখ মানুষের সামনে, আমি যখন বললাম যে ভিডিওটা অন, আসলে ভিডিওটা অন ছিল, তো উনি যে কথাগুলো বলে গেল, এটা তো ওনাদের 11 বছরের অর্জন, তাই না? তো এই চোখের পানিটা, এটাই ভিডিওর জন্য না, এই চোখের পানিটা অন্তর থেকে আসছে ওনাদের। স্যালুট, অসাধারণ। আরেকটা পরিবার দেখেছিলাম কিছুদিন আগে, আপনারা জানেন বোধহয়, আমি মানুষের নাম মনে রাখতে পারি না, এবং বাবা, বিশেষ করে বাবা বারবার মাস্ক দিয়ে মুখ ঢাকছে যাতে চোখের পানি না দেখা যায়। সিরাজগঞ্জ থেকে আসছিল। এটা আমার একটা বড় সমস্যা, আমি নাম মনে রাখতে পারি না, এবং এটা সত্যি কথা, আমি যেটা বলতেছি এটা একদম খুবই সত্য কথা। আমার এমনও হয় যে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, একই সাথে থাকতেছে, একই সাথে সমস্ত কিছু, আমি তার নাম মনে করতে পারছি না, এবং খুব বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যাই, তখন বিভিন্নভাবে নামটা বের করার চেষ্টা করি। তো এই কিছুদিন আগেরই একটা এপিসোডের কথা বলছি, দুই একটা এপিসোড আগেরই, আপনারা জানেন নিশ্চয়ই। তো এই ভদ্রলোক বারবার চোখ ঢাকছিলেন, এবং শেষ পর্যন্ত সে তার ফ্যামিলির কাছে পেয়ে গেছে। প্রথম পর্যায়ে চিনতে পারতেছিল না মাকে দেখে, মা এক ফ্যামিলিতে, এখন বাবা আরেক ফ্যামিলিতে, দুজন ডিভোর্স হয়ে গেছেন, দুজন পাশাপাশি বসিয়েছিলাম আমরা। যাই হোক, তো আমি কাকে নিয়ে আসবো প্রথম? মেজো বোনদেরকে, আর মেজো বোনটি নিয়ে আসি। মেজো বোনটা দেখলে আপনার চেনার সম্ভাবনা আছে? কারণ আমি বাসায় থাকতে তো মেজো বোনের সাথেই থাকছি বেশি। আমি তো জানি না উনি মেজো বোন কিনা, বাট দেখা যাক, যিনি দাবি করতেছেন উনি কে, আপনি দেখেন, দেখে চেনেন কিনা, ঠিক আছে? নিয়ে আসো। দেখেন তো, যান বসেন, কাছাকাছি বসেন, সমস্যা। চেনেন? না না, ও চেনে কিনা একটু দেখুক কথা বলে। হ্যাঁ চিনি, আমি গলার দাগটা দেখে বুঝছি। গলার দাগ দেখে বুঝছেন, চেহারা দেখে চেনেন নাই? চেহারা তো দুই বোনের এক। হ্যাঁ, চেহারা তো দুই বোনের একই আছে। না সেটা ঠিক আছে, কিন্তু থাকে না যে ফেস দেখে হ্যাঁ আমার বোনটারে চিনছি। চিনছি, আমার বোন চিনছি। ফেস দেখে চিনছেন নাকি গলার দাগ দেখে চিনছেন? গলার দাগটা দেখে চিনছি। গলার দাগ দেখে, আপনার ফেস দেখে মনে নাই? আল্লাহু আকবার। বয়স কি একই রকম ছিল নাকি দুইজনের? আমার ছোট। কত বছরের ছোট? কয় বছর ছোট জানি মা কোথায়? মা বলতে পারে না। এটা আপনার বোন? জি। কনফার্ম আপনার বোন? হ্যাঁ। এত বছর পরে পাইছেন, জড়ায় ধরবেন না? বড় নিছে। এই ভিডিওর আগে কি দেখা হয়েছিল নাকি ভিডিওতে ফার্স্ট দেখলেন? হ্যাঁ, কেমন লাগতেছে? আমার ভালো লাগতেছে। ভালো লাগতেছে? দাঁড়ান, মা যিনি দাবি করছে ওনাকে। আসেন কাকি, যান যান, এর কাছে যান। কথা বলেন কাকি, সমস্যা নেই, কথা বলেন, সমস্যা নেই। আমাদের দিকে তুমি ওই টুইটার আগে দেখাইছিল না? আগে কেমনে দেখবো আমি? আর আগে তো আমি পেয়ে যেতাম। এটা আপনার মেয়ে? হ্যাঁ। মার চেহারা মনে আছে? মার চেহারা মতো কালো ছিল, চেহারা মনে নাই না? এটা যদি আপনার বোন হয়, এই উনি কি আপনার মা? আমার বোন। ওই যে গলার দাগ আছে। গলার দাগ তো আরো মানুষ থাকতে পারে, আমি তো একটা গলার দাগ করে নিয়ে আসতে পারতাম, তাইলে কি ভাই বোন হয়ে যেতাম নাকি? আচ্ছা আপনি বলেন তো গলার দাগটা কেমন হয়েছিল? ইয়া মরিয়ম, আপনি বলেন না, গলার দাগটা কেমন হয়েছিল? আমি তো নিজে জানি না, আমি বড় হয়ে দেখছি। বড় হয়ে দেখছেন কেমন হয়েছিল জানি বলতেছিলেন? শুরু করা না, কথা সাউজ বালু দুলা বললে থাকছে না, দুলা বালু গিয়া না অন্য গাও হয়ে গেছে। ও সেই গাও হয়ে বড় হয়ে গেছে। আচ্ছা, আর কিছু মনে আছে বন্ধুদের সাথে চিড়িয়াখানা তো গেছিলেন? হ্যাঁ, চিড়িয়াখানা আসিনি তো।
উনি যদি বই থাকতো চাচা আমার সারা বাইরে তো উঠতে নেই তাহলে চাচা নিয়ে দেশে দেশে বাসা বাসা ঘুরে হ্যাঁ ওইখানে বসে থাকলে কিন্তু হইতো ওরা গিয়ে ঠিকই তো বের করে নিয়ে আসতো ও বের হয়ে চলে আসছে তখনই হচ্ছে এই ঘটনাটা ঘটে গেছে আচ্ছা অবস্থা এর লেগে খাইছিলাম না মায়ের হারায় কি অবস্থা ছিল কাকি কি করছেন বাড়িতে যখন শুনছেন যে মায়া হারায় গেছে এটা কন্যা যায় এটা জ্বালায় হয়ে গেল মাথা পাগল এর জ্বালা কবিরাজ মোরগ আর পাশের চাল দিচ্ছেন কারে কবিরাজ রে কত কবিরাজ লাভবান হচ্ছে এইসব বাচ্চারা হারায় গিয়া এই মোরগ চালমাল কিচ্ছু দেওয়া যাবে না কবিরাজ রে এই মোরগ চালমাল না দিলে হয়তো আল্লাহ আরো আগে ফিরাই দিত আপনারে আল্লাহর কাছে বলবেন আল্লাহর কাছে বলছেন বলে হয়তো আজকের ভিডিওতে হইছে হ্যাঁ এই কবিরাজ টবিরাজের কাছে যাওয়া যাবে না কিচ্ছু জানে না এরা আল্লাহর কাছে বলছি যে টাকা পয়সা দিন আপনাদের কাছে 500 টাকা তো অনেক টাকা অনেক টাকা তাই না কইছি তো পুরি যা যা কইছি সব সত্য একটা মিছা না আচ্ছা সব সত্য না তাহলে আমি একটু মিলাই হ্যাঁ কাকি ও বলছে ওর বাপের নাম হচ্ছে আমসর আলী ঠিক আছে মায়ের নাম বেগম আপনার নাম তো বেগম আপনি দেখেন মিলাই নেন হ্যাঁ যেহেতু চেনেন নাই ঠিকানা কচ্চা গ্রামের নাম কি কচ্চা নাকি না কান্দানিয়া কচ্চা কান্দানিয়া কচ্চা এটা কোথায় হ্যাঁ গ্রামের নাম কান্দানিয়া হ্যাঁ আর যে আর না এসে ফুলবাড়িয়া গেলাম আমি কচ্চা কি তাইলে ও পাড়ার নাম কচ্চা আচ্ছা বোনদের সংখ্যা 3 জন লাইলি সফলা মরিয়ম আপনি সফলা লাইলি লাইলি ওখানে বাইরে বসে আছে আচ্ছা বোনদের বাসা গাজীপুর জয়দেবপুর আপনার গাজীপুর জয়দেবপুরে কাজ করতেন কি এখানে গার্মেন্টসের নাম কি ছিল মনে আছে মনে কি মুতাজিম চাচাতো ভাইয়ের নাম জালাল জালাল নামে চাচাতো ভাই আছে চাচাতো ভাই না ওটা আমার হুদ্দুর ভাই আচ্ছা ওটা আগের তরফে রিনা নামে কোন ও আচ্ছা মানে আপনার হচ্ছে হলো বড় মায়ের পেটের আপনার সৎমা ছিল একজন এটা মনে নাই আচ্ছা ভাবির নাম রিনা রিনা চাচাতো ভাইয়ের ছেলেদের নাম আমিন শামিম আমিন আসছে আচ্ছা চাচাতো ভাই মামাতো ভাইয়ের নাম হ্যাঁ এখানে একটু বলি ভাইজিৎ আমান চাচাতো মামাতো ভাইয়ের আমানের স্ত্রীর নাম বানু এগুলো ঠিক আছে বানু আমার ভাই আচ্ছা চাচাতো মামাতো ভাই আমানের ছেলে এবং মেয়ের নাম আমিনা রফিকুল আতিকুল শফিকুল শফি এগুলো সব ঠিক আছে আচ্ছা বড় মামার নাম আউয়াল ঠিক আছে বড় মামা মাছ ধরতেন আপনার ভাই আচ্ছা বড় মামার স্ত্রীর নাম হচ্ছে মমতা মামির নাম মমতা আচ্ছা বড় মামার ছেলে এবং মেয়ের নাম রুবেল রাসেল নাসিমা হ্যাপি ঠিক আছে এগুলা শুধু এত কিছু মনে রাখছে শুধু আপনার বাড়ির ঠিকানাটাই মনে রাখে নাই তাহলে তো বাড়ি চলে যেতে পারতো কয় বছর বয়সে হারাইছে কাকি 7 বছর গেল 8 বছর ফালাক পড়লো ও ছোটবেলায় তো হারাই গেছে আপনার এলাকাতে ওই চিড়িয়াখানাতে মাইকিং করছেন না আর এরপরে কবিরাজের কাছে গেছেন পুলিশের কাছে গেছেন তো ইয়া নাই ডিট নাই পুলিশের কাছে হারা গেছে আমি গেছি না আমি তো বাইরে গ্রামের মধ্যে আচ্ছা ছোট মামার নাম দুলাল ছোট মামির নাম বেলা ছোট মামার ছেলে এবং মেয়ের নাম সজীব সালমা খালার নাম কি খালার নাম সাদিয়া সাদিয়া শাহিদা যা কিছু মনে আছে বাবা কাঁঠাল খাইতে গিয়ে মারা গেছিল নাকি আপনার হাজবেন্ড কাঁঠাল খাইতে গিয়ে মারা গেছে আপনার স্বামী হ্যাঁ কি হয়েছিল ওই গলা আটকে গেছে মনে কোন অসুস্থ না বুড়া হয়ে গেছে কারো লিখতে মেরে গেছে আহা শ্বাসকষ্ট হয়ে আমি আসলাম কাম করতে ও আপনি কামে গেছেন হেয়ার রেখে গেছেন বাপের কাছে হ্যাঁ বাপের কাছে থাকতো আর বাকিগুলো তো কাজেই গেছে এর সাথে বয়সের পার্থক্য কত ছোট ছিল হাত দিচ্ছে ধরেন হাতটা ধরেন মাইয়ার হাত ধরেন আচ্ছা আপনি শরম পায়েন না আমি আপনার ছেলের মতো হ্যাঁ আপনি মন খুলে কথা বলেন ঠিক আছে কাকি আচ্ছা ছোট মামার নাম হচ্ছে দুলাল ছোট মামির নাম বেলাগুলো তো বলছি সবকিছু ছোট সময় শাপলা তুলতে গিয়ে জোক লেগেছিল আমান ভাই লবণ দিয়ে দিয়েছিল এগুলো মনে আছে আমান ভাই নামে কেউ আছে নাকি তাহলে বাইরে গিয়ে মন খুলে কথা বলেন ঠিক আছে গাজীপুর চৌরাস্তা ঠিকই আছে এগুলা আচ্ছা ওর কি শরীরে কোনো চিহ্ন আছে আপনাদের জানা মতে না আমার জানা মতে চিহ্ন না ওই যে ওইটা কোনটা দেখেন নারাই নাকি কাটতে যে হাত কেটে গেছিল ওটা হাত কেটে গেছে এটা মনে থাকে এটা জানেন কি ভাই আচ্ছা ঠিক আছে না ওনার ছেলে মেয়ে অনেক তার বসনের দাগ আছে আমারও বসন আছে না আপনার গলায় দাগ আছে এটাই সবচেয়ে বড় ক্লু এটা ও বলছে যে আমি আমার বোনকে দেখলে চিনবো ওই গলার দাগ দেখে হচ্ছে হলো ও চিনতে পারছে কি করবেন এখন মায়েরা নিবেন কাকি নিয়ম তো লাগে নিয়ম লাগে না না আমরা তো দিমুই আপনারে আমাদের দেওয়ার কে মায়ের আপনি চিনছেন এটাই তো বড় কথা মাইয়া যাইবো আপনার লাগে এখন যাবো না এখন যা কেন কাজ আছে বাসায় কাজ আছে যাবো ওই যে কালা তারা নিয়ে যাবো তখন যাবো ও ওনারা যখন নিয়ে যাবে তখন যাবে আচ্ছা ঠিক আছে
বাসা কাজ আছে, বাসা পাল্টে যাচ্ছে। This is called রাগ হয়ে লাভ নাই। The reward is here, মানে পুরস্কারটাই সামনাসামনি আছে। ওনারা যে পরিমাণ ওকে লাভ করছেন সেটা আমাদের আইনা দিব হেডে তো ভাবি নাই। যারা এরা পালছে 11 বছর ধরে পালছে, এই পুরো পরিবারটা এখানে আসছে, এরা খুব ভালো মানুষ। ভালো মানুষ দিতে পারছে। হ্যাঁ, 11টা বছর তারপর খোঁজও করায় পরিবার পাওয়াই দিছে। এবং শুধু তাই না, আপনার মেয়ের অনেক ভালো রাখছে। আমি ওনাদেরকে বাইরে রাখা জিজ্ঞেস করছি, ভালো রাখছে যেই তো সব দিক দিয়ে ভালো আছে। যাক আলহামদুলিল্লাহ, এই হচ্ছে বিষয়। এই যদি আমার কোশ্চেন করতাম পাইতাম কই এই সারা জীবন যেত মরণের আগ পর্যন্ত খুঁজতে কানাকাটি করতাম না বাড়িতে? কানাকাটি করতাম হয়, সবসময় কানাকাটি করতো, মনে হইলে কাঁদতো। ময়মনসিংহ থেকে কি ঢাকায় প্রথম আসলেন কাকি, নাকি এর আগে আসছেন? আমি হ্যাঁ, ওই যে গাজীপুর আইছিলাম, আইছে মা। ঢাকায় আসে নাই কখনো? এই নয় জানা, ঢাকায় এখানেও আসে নাই। গাজীপুর থাকতে আইছে। যখন আপনার শুনছে যে আপনার ওই বোনের খোঁজ পাওয়া গেছে, তখন কি অবস্থা, বাড়ির কি অবস্থা, গ্রামের কি অবস্থা? ভালো মানে কি, মানে থাকে না একটা হইচই পড়ে যাওয়া এরকম? দুনিয়ার মানুষ বাইগাইতে না, সবাই তো আশা করছে যে মরে মরে গেছে, মরম লইতেছে। সবাই আশা আছে না? আচ্ছা, ঠিক আছে, বুঝে শুনে সুন্দর করে যাদের জিম্মাতে আছে তাদের অনুমতি নিয়ে, পারমিশন নিয়ে সুন্দর করে মিলায় ঝিলায় যা করার কইরেন, ওনারা যাতে অখুশি না হয়। ঠিক আছে, এই হচ্ছে বিষয় আর কি। হ্যাঁ, মরিয়ম খুশি? মা পাইছেন না? এর দুনিয়া তার বড় জিনিস কি থাকে? মা পাইছেন, এতগুলা ভাই বোন পাইছেন। আপনার ওই যে জালাল ভাই তো আপনাদের ঘরের না? জালাল যিনি, সবাইকে নিয়ে আসুক। আপনার বড় মায়ের না? বড় মায়ের তো বোধহয়, এই যে জালালের সাথে যোগাযোগ হয়েছে প্রথম, উনি কি আপনার পেটের? মানে ওই তো আপনার যিনি কি বলে এটাকে, ওনার মানে আপনার স্বামীর যিনি বড় বউ ছিল, তার ঘরের না? অনেক পছন্দ করে আপনাকে, দেখেন আপনার কথা শোনার সঙ্গে সঙ্গে সে কান্নাকাটি করতেছে। ও, আপনারা 3 বোন 1 মায়ের পেটের, আপনার সবগুলো হচ্ছে মেয়ে? 3টা, আর ওই ছেলেগুলা ওই বড় ঘরের? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এটা আপনার পরিবার? চিন্তা হচ্ছে? কেমন লাগতেছে? আমার তো ভালো লাগছে। যাক, ও খুশি হইলে খুশি, আমরাও খুশি। সবার প্রকাশভঙ্গি একরকম হয় না প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা মাথায় রাখবেন। এখানে যা হয় সেটাই আমরা উপস্থাপন করছি এখানে। এবং আলহামদুলিল্লাহ, আমাদের সফলতার সংখ্যা 55 থেকে 56 চলে গেল। এবং এটার প্রচার পর্ব ছিল 85-85-এর মধ্যে আমাদের 56। এখানে একটা কথা খেয়াল রাখবেন, মানে সফলতার হারের যদি বলি, পার্সেন্টেজ যদি বলি, তাহলে এটা মোর দ্যান 60%। বাট ইনশাল্লাহ এটার পার্সেন্টেজ ভবিষ্যতে আরও বাড়বে একটা কারণে, মানুষ এগুলো জানছে, মানুষ এগুলো জানতেছে, ধীরে ধীরে সবাই এখানে সম্পৃক্ত হচ্ছে। যারা মানুষ এখানে আসেন, অনেকেই ফেসবুক বোঝেন না, ইউটিউব বোঝেন না, তারাও বোঝা শুরু করবেন, পেজগুলোতে আসবেন এবং আসলে দেখা যাবে তখন 10-15-20 মিনিটের মধ্যে একটা ভিডিও সন্ধান পাওয়া যাচ্ছে। এই হচ্ছে বিষয়। কাকি, আপনি কি ফেসবুক বুঝেন? নাম শুনছেন কখনো? ফেসবুক নাম শুনছেন, তাই এটা বুঝছেন। নিজের মায়া পাওয়া যাবে এটা বুঝেন নাই? মাইসে খালি কই ছবি লাগান না, ছবি নাই আমার চেনা নাকি, কোন মোর ছবি আছে না তো। কোনো সমস্যা নাই, আপনারা দেখে চিন্তা পারলে, ওদের দেখে চিন্তা পারলেই হবে। যেটা নাই সেটা তো আর আপনি করতে পারবেন না, সেই কাজ আমাদের করতে হবে, তাই না? এই হচ্ছে বিষয় আর কি। তো আমাদের মোটামুটি সব কাজ শেষ। এখন হচ্ছে যারা আপনাকে আসছে, আপনার পরে অনেকেই আসছে, দেখো সবাই কি ময়মনসিংহ থেকে আসছে নাকি? সবগুলো আপনারা এখন গাজীপুরে কাজ করেন না? যতগুলো নাম বলতে সব চলে আসছে। অর্ধেকটা আনছেন, চাইলে ব্যক্তি আনা যাইতো। হ্যাঁ, যদি বলতাম যে সব নিয়ে আসেন তাহলে সবই নিয়ে আসতেন। আপনারা রওনা দিচ্ছেন কখন? আজকে ফজরের নামাজের পরে? আচ্ছা, যাক, আল্লাহ মিলাইছে, এটা হচ্ছে বড় কথা। মিলাই জেলায় থাকেন, হ্যাঁ, সুখে থাকেন, এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, আমরা এবার বাকি পার্টটাতে যাই, সবার সাথে সবার মিলাই দিই। তাহলে এটাই আপনার পরিবার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জানি, এবার আপনারা যেতে পারেন, কোনো সমস্যা নেই, গিয়ে কথা বলেন। ওর কাছ থেকে জানতে চান কি হয়েছে, চিনছে গিয়েছেন? Papai, sim.
ওনাদের কাছে বড় হয়েছে, বুঝতে তো পারছেন বোধহয়, ওনাকে তো দেখছেন ভিডিওতে। হ্যাঁ আপনি দোয়া করেন আমার জন্য। না না ভুল করছে, অনেক সময় শাসন করছি, বকা দিচ্ছি, মারছি, ইয়ে করছি, আপনি মনে কষ্ট অনেক সময় চেষ্টা করছি যে না ক্ষতি না রাগ করছি। সবসময় গম্ভীর রয়েছে ফ্যামিলির মধ্যে ও কিছু যদি সবার সাথে ই করছে হাসি তামাশা করছে তো মানে বেশি করছে, আমি গম্ভীর হচ্ছে ওটা আমি লাফাই তো যার জন্য আমি ইচ্ছা করে একটু গম্ভীর হয়ে বলতে ভাই কি আর মুখ করছে সবার থেকে একটু কম, মানে নিজের আগে জন্য বেশি করে আমি খেয়াল রাখতাম। আমার থেকে আমার বাবা মা অনেক চিন্তিত করে নিয়ে যে ওর তুমি কি করবা। জানা মনে বেটে তো না ফোন নেই তো বলতেছে যে আমি কিভাবে থাকবো। কালকে রাত্রে ও ঘুমায় নাই, আমরা কেউ ঘুমাই নাই, কালকে রাত্রে থেকে আমরা ঘুমাই নাই কেউ। এক খাটে যে আমার এমনির সাথে একসাথে এক খাটে আমি কখনো মনে করিনি যে আমি আমার মেয়ের মতো কি করছি। ওরা আলাদা সাবান কিনে দিচ্ছি, শ্যাম্পু কিনে দিচ্ছি, যে তোর যা লাগে অনেক সময় ইয়ে করতে বলতাম যে না তুই অন্য তাকে সুন্দর থাকা লাগবে না, কাপড় চোপড় ভাবে ধুয়ে পরে কর, মানে বলে 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 সব বাসা দেয়। কোন জায়গায় বসে জি আমাদের বাসা মগ বাচ্চা রেখো না ওইটা বললে তো না, কালকে তো বাসা আমি চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ ফায়ার সার্ভিসটা আছে না তেজগাঁও পিপল ফায়ার সার্ভিস, ফায়ার সার্ভিসের বর্তমানে পিডব্লিউডি কোয়ার্টার যাবো কি বলেন ঠিকানাটা দিলে একটু আমি যেটা আশঙ্কা করছি শুনেন, যেটা আমি আশঙ্কা করছি এটা আমাদের কিছু না। রাস্তায় হাঁটতেছিল পরে আমার কোয়ার্টারে এক মহিলা হাঁটতে বেরিয়েছে বিকালে, পরে ওকে দেখে রাস্তা দেখিয়ে এখানে কি করিস পরে আমি ওনাকে বলছিলাম যে আমার বাচ্চারা স্কুলে যাইতে হয়, নিয়ে আসতে হয়, আমার বাসায় একটা মানুষ মানুষ আবার উনি ওকে তুমি জানা নাই তুমি ওরে পরে এখন অনেক সময় রাগ হয়েছে যে বের করে দিব, কোথায় বের করে দিব, মেয়ে মানুষ রাস্তাঘাটে কতই অসুবিধা হতে পারে, কে নিবে। চিনতে পারছিস মনে আছে? আমি একটা আশঙ্কা করছি, ওদের যখন জিজ্ঞাসা করছি না মামিদের নাম জানে, আমরা এখনো জানি না মামিদের নাম। এটা সবই আল্লাহ তাআলার ইচ্ছা, এটা না জানলে হয়তো আমরা অতভাবে তো সব নিজে নিজে নামগুলি বলছে, আরে তো আমাদের সম্ভব না। তাও আমার বাস্তিস আমার নাম্বার পরে জিজ্ঞাসা করে করে আবার ডায়েরি আছে না, যেদিন যাবো ওদিন আমি ডায়েরিতে লিখে রাখবো। আমরা যদি বলছি করতাম ওর নাম কি তাকে ঠিকই বলে, যে ভুল বললে তো চেঞ্জ হইতো, একরকম ব্যাপার থাকতো না। ভুল বলছে না তুমি সব ঠিক আমরা বাড়ি কল্পনা করছি যে এই এত বছর তার খেয়াল দিছে এরা যে যাওয়া কইছে আমার পুরার নাম আমি স্বামী পরগুলা কিন্তু দাদা ও আমরা মনে করছি কি ওর তো জ্যেষ্ঠ ভাই বা চাচা ভাই আছে না, ওই সময় আমার বাসা চাইছি তুমি কারো আমি এটা মনে করেন আমার বাড়ি থেকে 10 কিলো
আমি গ্যাস করছি ঘুরে নিয়ে গেছি, তারপর ওখানে একটা সিনেমা হল আছে না মোটর থেকে ওদিকে ওই মানে আরো উত্তর দিকে যেতে, আমিও সিনেমা হল পর্যন্ত গেছি, কিন্তু ও তো আমার কোনো ইয়ে দিতে পারে না, আমি ওখানে ঘুরছি। এটা তো কাছে ওদিনকে সবার সাথে বিশেষ করে কিবরিয়াবের জন্য। না আমি এতক্ষণ ধরে দেখতেছিলাম, না না আমি করি না, এটা কাকতালি ভাবে হয়েছে। জি আপনারা আমার ওই ভলেন্টিয়ারদের জন্য দোয়া করবেন, এই যে জলিল ভাইয়ের মতো মানুষ কাজ করে। কি জলিল ভাই কি একবারে ফ্রেশ না? জলিল ভাইয়ের টাকলাইন একবারে ফ্রেশ। না ডেফিনেটলি ওরা নিঃস্বার্থভাবে করতেছে। জি ইনশাআল্লাহ, জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আমাদের কিছু ফর্মালিটিস আছে, ওই পেপার টেপার সাইন করতে হবে, যে আপনারা বুঝে পাইলেন ওইটা করেন। আর ওনারা বোধহয় নিতে আসছে, আপনারা সিদ্ধান্ত নেবেন এখন কি করবেন না করবেন, আপনারা নিজেরা সিদ্ধান্ত নিন। বাট আমরা খুব হ্যাপি যে যারা পাইলো এবং যাদের কাছে ছিল তারা খুবই মানে মানুষজন শেখার মতো আর কি, দুই পক্ষ থেকেই মানুষজন শেখার মতো। এতগুলো মানুষ যাদের নাম বলছে এরা সবাই চলে আসছে, দেখেন ওনার বয়স কত, হ্যাঁ সবাই চলে আসছে। আবার আপনারাও যে এত হৃদ্যতার পরিচয় দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের তো আমাদের ফ্যামিলির সবাই আসার জন্য এই যে এখন খালি ফোন দিতেছে যে কি হলো কি হলো, আমরা বলতেছি যে আমরা ব্যস্ত আছি, এখন বলতে পারবো না ব্যস্ত আছি আমরা। ঠিক আছে ঠিক আছে, আমি শেষ করি কারণ আমার ভিডিওটা আজকে পাবলিশ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ, চলবে আমি পরে কথা বলতেছি। ঠিক আছে জি, ভালো থাকবেন। আসসালাম। তুমি খুশি তো? হ্যাঁ খুশি, আচ্ছা শিওর, আমি ভিডিওটা শেষ করি তারপর আমরা ছবি তুলবো।